ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নেতৃত্বে প্রথমবার ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালো বিপ্লবী গার্ড বাহিনী। রাতভর ছোড়া মিসাইলের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের মধ্যাঞ্চল। এর মধ্যে তেল আবিবে ধ্বংস হয়েছে একটি ভূগর্ভস্থ বাংকার, আহত ১৫০ শতাধিক ইসরায়েলি। এদিকে বাহরাইন সহ প্রতিবেশী আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও চলছে হামলা। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে চলেছে একের পর এক ইরানি মিসাইল। দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনির নির্দেশে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এসব মিসাইলের লক্ষ্য ছিল তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। এসব স্থানে সফল আঘাত হানে ক্ষেপণাস্ত্র। এর মধ্যে তেল আবিবে থাকা ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে আঘাত হানে কয়েকটি মিসাইল। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আবাসিক এলাকায়। এসব আবাসিক এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রাখে আইডিএফ। ইরানি মিসাইলে ধ্বংস হয়েছে ভূগর্ভস্থ বাংকার। বলা হচ্ছে ইরানের হামলায় এটি এখন পর্যন্ত ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ১৩ ইসরায়েলি নিহতের খবর মিলেছে। ২৪ ঘন্টায় আহত ১৫০ শতাধিক। হামলা চালানো হয় আরব আমিরাতের ভূখণ্ডেও। ইরানি ড্রোন ধ্বংসের ফুটেজ প্রকাশ করে আবুধাবি। এছাড়াও হামলা চালানো হয় কুয়েতের মার্কিন ঘাঁটিতেও। তবে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে বাহরাইনে। দেশটিতে ইরানের ড্রোন হামলায় আহত ৩২ জন। অন্যদিকে ইরানের কুর্দি অধ্যুষিত অঞ্চলে গোয়েন্দা রাডার ধ্বংসের দাবি করছে তেহরান। এদিকে সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইরানের হামলায় ৭ মার্কিন সেনা নিহত হলো। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।